fire in the perfect, on as a full incarnation, Sri Hari reconciled the humankind. Arakandi এমন একটি পবিত্র ভূমি যেখানে সর্বশক্তিমান শ্রী হরি পূর্ণ চন্দ্রের ন্যায় এই মানব জাতির, মানব মণ্ডলীর, মানব সম্প্রদায়ের সম্মিলন ঘটিয়েছিল। আজ থেকে 214 বছর পূর্বে সেই ক্ষীরোদ বিহারী শ্রী হরি ওই গোলক ধাম থেকে এই মত্ত ধামে আবির্ভূত হয়েছিলেন। আবির্ভূত হয়ে আমাদেরকে দিয়েছেন একটি জাতিসত্তা, আমাদেরকে দিয়েছেন একটি দর্শন, আমাদেরকে দিয়েছেন একটি সম্প্রদায়। আর এই মতুয়া দর্শনকে সারা বিশ্বে প্রচার করার জন্য শ্রী হরিনন্দন ভক্তি ভারতী ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর 1932 সালে সিদামরাকান্দির এই পবিত্র মাটিতে বসে মতুয়াদের জন্য, মতুয়াদের বিজয় নিশান সারা বিশ্বে ওড়ানোর জন্য একটি মাত্র সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। সেই সংগঠনের নাম শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন। আজকে সেই হরি গুরুচাঁদ মতুয়া মিশনের সাধারণ সভা কাউন্সিল অধিবেশন সিধামের মাটিতে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। আজকের এই কাউন্সিল অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি মহামতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর শুভ উদ্বোধক, যে শুভ উদ্বোধন ঘোষণা করেছেন বর্তমান ঠাকুর বংশের বয়োজ্যেষ্ঠ 6 ভাইয়ের বড় ভাই মহামতুয়াচার্য শ্রী অমিতাভ ঠাকুর। মঙ্গল আশীর্বাদ প্রদান করেছেন মতুয়া মাতা শ্রীমতী সুবর্ণ ঠাকুর, মতুয়াচার্য সম্পদ ঠাকুর, মতুয়াচার্য শ্রী যশ ঠাকুর এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে এই তীব্র তাপদাহ উপেক্ষা করে আপনাদের সমস্ত কাজকর্ম ফেলে সিধামের এই মাটিতে মতুয়া মিশনের এই সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনকে সুন্দর সুষ্ঠুভাবে উদযাপন করার জন্য ছুটে এসেছে। এখানে পাগল গোসাই, সাধু দলপতি, মতুয়া অমতুয়া, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের উজ্জ্বল উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে, আমাদেরকে মহিমান্বিত করেছে। তাই আমরা শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন সিদামরাকান্দি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে শ্রদ্ধাসিক্ত অভিনন্দন, শুভেচ্ছা জানাই। সেই সাথে সাথে আপনারা হচ্ছেন আমাদের সংগঠনের প্রাণ। আপনারা আছেন বলে গুরুচাঁদ ঠাকুরের প্রতিষ্ঠিত সংগঠন আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তাই আমরা জয়ের ধ্বনি, অনুধ্বনি করতালির মাধ্যমে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে একটু সাধুবাদ জানাতে চাই, একটু শুভেচ্ছা জানাতে চাই, একটু অভিনন্দন জানাতে চাই। শান্তি হরি গুরুচাঁদ ভক্তের আনন্দে হরি ধ্বনি। আমার আলোচনার পূর্বে আমাদের অভিভাবক যে বক্তব্য রেখেছেন, আমাদের মতুয়া মাতা যে বক্তব্য রেখেছেন, এরপরে বলার কিছু থাকে না। ভীরু পুরুষের মতো বসে কেন রও, সিংহ শাবক হয়ে কেন ভেড়া বনে যাও, মোদের সহায় আছে আপনি শ্রী হরি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মোরা কারে ভয় করি। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা অনেকে জানি, অনেকে জানি না। গুরুচাঁদ ঠাকুরের সময়ে যে সমস্ত পাগল গোসাই, সাধু খ্যাপা ছিল তাদের গলায় থাকতো ভক্তকণ্ঠের করঙ্গ হার, আচারমালা,
আমরা কি সেই মালার মালিককে চিনি? সেই পাগল গোসাই কর্তা সাধুদের সার্বিক সহযোগিতায় গুরুচাঁদ ঠাকুর শ্রীধামের মাটিতে হরিগুরুচাঁদ মতুয়া মিশন প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে যারা মালা নিয়ে ঘুরে বেড়ায় তাদেরকে অনেকে বলে পাগলের দল। আমাদের সমাজের উচ্চ শিক্ষিত সন্তানেরা তার বাবাকে প্রশ্ন করে, বাবা তুমি যে পাগল বেশে এই মালা নিয়ে ঘুরে বেড়াও, আমার বন্ধুরা বলে তোর বাবা কি পাগল? তুমি কেন এইভাবে ঘুরে বেড়াও? তখন তার বাবা বলে, বাবা এই গলায় যে মালাটা দেখছিস, এই মালার মালিককে জানিস? এই মালিককে খোঁজার জন্য আমি দিনহীন কাঙ্গাল বেশে সাধু সঙ্গ করে বেড়াই। তখন সন্তান বলে, বাবা সাধু সঙ্গের ভিতরে যে ঠাকুরকে পাওয়া যায়, সাধু সঙ্গের মধ্যে যে ভক্ত সে যে ভগবান আসে, সেটা আমি কিভাবে বিশ্বাস করব? তখন বলেছিল, বাবা বাড়িতে একটু হরিনাম যজ্ঞ দে, যে সমস্ত পাগল গোসাই সাধু বৈষ্ণব মতুয়ার আগমন হবে তাদেরকে নতুন মালা দিবি, আর ওই পুরাতন মালা গলা থেকে খুলে নিয়ে ওই হরিনাম যজ্ঞের মধ্যে রাখবি। সন্তান, উচ্চশিক্ষিত সন্তান যখন সমস্ত মালা ওই অগ্নি প্রজ্বলিত যে যজ্ঞ তার মধ্যে যখন মালা দিল, সমস্ত মালা পুড়ে গেল, সব ছাই হয়ে গেল। তখন বাবা বলছে, ওই যজ্ঞের ভিতরে একটু জল দে। জল দেওয়ার পরে দেখ ওখানে কি আছে। জল দেওয়ার পরে দেখে সব মালা পুড়ে গেছে, একটি মালা পুড়ে নাই। তখন বাবার কাছে ওই মালা এনে বলছে, বাবা সব মালা তো পুড়ে ছাই হয়ে গেছে, একটি মালা তো পুড়ে নাই। তখন তার বাবা বলছে সন্তানকে, এই সেই মালা, এই মালার মালিককে খোঁজার জন্য আমি পাগল বেশে ঘুরে বেড়াই। আজকে এই সাধু সঙ্গে আমার ঠাকুর ভক্ত সাজে এই অনুষ্ঠানে এসেছিল, আমি সেই মালার মালিককে চিনতে পারি নাই। তাই আজকে যারা আমরা সাধু সঙ্গ করি, আমরা যারা হরিনাম প্রচার করি, নিজেদেরকে মতুয়া বলে দাবি করি, আমরা কি জানি আমাদের প্রত্যেকের গলায় যে মালা আছে, এই মালার মালিককে? আমরা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে দেখি নাই। আমরা হরিলীলামৃত হরিসঙ্গীত মহাসঙ্গীতম অধ্যয়নের ফলে আমরা উপলব্ধি করতে পারি, কিন্তু যাদের চোখের দিকে তাকালে, যাদের চোখের দিকে তাকালে আমরা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে উপলব্ধি করতে পারি, অনুভব করতে পারি। ঠাকুর বাড়িতে যারা আছেন, গুরুচাঁদ ঠাকুরের পরবর্তীত সংগঠনকে যিনি হৃদয়ে ধারণ করে মতুয়াদের বিজয় নিশান সারা বিশ্ব যিনি প্রচার করে চলেছে, সেই মালার মালিক একমাত্র তিনি। শ্রীধামের মাটিতে দিলীপ্রিয় নন, স্বীকার করেন বা না করেন, পদ্মনাথ ঠাকুরের ফেমাস ঠাকুর ওম শ্রীরামরা চন্দ্রিধা। বললে অনেক কিছু বলতে হয়, আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। তৎকালীন সময়ে গুরুচাঁদ ঠাকুর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সভা সমিতি করতেন। একবার ফরিদপুর এক মহাসমাবেশে যোগদান করেছিলেন। সেই সভায় গুরুচাঁদ ঠাকুরকে সভাপতির আসন দেওয়া হয়েছিল। গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে গিয়েছিলেন যজ্ঞেশ্বর বিশ্বাস, আর গিয়েছিলেন অস্ট্রেলিয়াবাসী ডক্টর সিএস মিট সাহেব। গুরুচাঁদ ঠাকুরকে যখন সভাপতির আসন দেওয়া হলো, তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, এই দেশে এত মানুষ থাকতে কোথাকার কাকে এনে সভাপতির আসন দেওয়া হয়েছে? আর কি কোনো মানুষ নেই? এই কথা বলার পর যজ্ঞেশ্বর বিশ্বাস বলেছিলেন, আরে দু কলম লেখাপড়া শিখে অর্থের গরমে লম্পট স্বভাববোধী বোধ পেয়েছে, কাকে কিভাবে সম্বোধন করতে হয় তাও শেখনি। গুরুচাঁদ ঠাকুর ছাড়া এই দেশে সভাপতিত্ব করবেন এমন কে আছে? আর
এই কথা বলে তিনি তার বক্তব্য শেষ করলেন। এরপর বক্তব্য রাখলেন অস্ট্রেলিয়াবাসী ডক্টর সি এস স্মিথ সাহেব। তিনি তার বক্তৃতায় বললেন, আরে বাঙালি, তোরা পরশ্রী কাটো। গুরুচাঁদ ঠাকুরকে আমিও প্রথম বিশ্বাস করতে পারি নাই, কিন্তু মনের অজান্তে কখনই বা সেই ঘট সমতুল্য মান্য করিয়াছি আমি নিজেও জানি না। গুরুচাঁদ ঠাকুর শুধু নমশূদ্রদের ঠাকুর নন, তিনি সকল জাতির, সকল বর্ণের, সকল সম্প্রদায়ের কল্যাণের প্রতি, সকল কারণের কারণ। তার মতো কেহ নাই এই মত্ত ভুবন। সেই সময় গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, বড় বীর শিখ জাতি ভারত ভিতরে, বীর আর সাধুভাব রবে একাত্তরে। বাংলার বিভবে আমার সম্প্রদায়ের মানুষ, আমার ধর্মের মানুষ, ধর্মে কর্মে হবে শ্রেষ্ঠ, নাহি রবে ভুক্ত। আজকে গুরুচাঁদ ঠাকুর আমাদের মধ্যে নেই। আজকে সেই গুরুচাঁদ ঠাকুরের যোগ্যতম উত্তরসূরি, তার তৈরি করার সংগঠনের যিনি সভাপতি দায়িত্ব পালন করেছেন বর্তমান সিদামোরাকান্দির গতিনশীল ঠাকুর, সেই মহামতুয়াচার্য পদ্মনাথ ঠাকুরের সভাপতিত্বে আজকের এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আমার গুরুচাঁদ ঠাকুর, যে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছিলেন ব্যারিস্টার পিয়ার ঠাকুর, যে সংগঠনের সভাপতি দায়িত্ব পালন করেছিলেন শ্রীপতি প্রসন্ন ঠাকুর, যে সংগঠনের সভাপতি দায়িত্ব পালন করেছিলেন অংশপতি ঠাকুর, এবং যিনি আজকের উদ্বোধনী ঘোষণা করেছেন ঠাকুর বাড়ির বয়োজ্যেষ্ঠ ঠাকুর, যার সভাপতিত্বে 1992, 1993, 1994 তিনবার রাজধানী ঢাকার যে জাতীয় মত প্রতিনিধি সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে তিনি সভাপতিত্ব করেছিলেন এবং তিনি তৎকালীন মিশনের সভাপতি ছিলেন। আর এখন বর্তমান সভাপতি কোটি কোটি মতুয়া ভক্তের হৃদয়ের ধর, যে ব্যক্তি যার জীবন যৌবন সমস্ত কিছু এই মতুয়া ধর্ম প্রচারে উৎসর্গ করেছেন, এ সেই ঠাকুর যার হাত ধরে আমাদের মতো সাধারণ মতুয়ারা, গ্রামগঞ্জের খেটে খাওয়া সাধারণ ধুতি পরা লেংটি পরা মতুয়ারা বঙ্গভবনে গিয়েছিলেন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে। এ সেই ঠাকুর যার হাত ধরে আমাদের মতো সাধারণ পাগল গোসাই তাদেরকে ধুতি পরিয়ে তিনি গণভবনে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে। এ সেই ঠাকুর বিচরণ পাগল গুরুচাঁদ ঠাকুরকে বলেছিলেন যে বাবা, প্রতিদিন ভোরবেলায় নিশি যুগে আপনি কেমন সাগর পারে কেন ভক্তের চরণ ধরে নেন। গুরুচাঁদ ঠাকুর বিচরণ পাগলকে বলেছিল যে ঠাকুর বাড়ি যারা আসে তারা তো সবাই আমার বাবার ভক্ত, আমি যদি এই ভক্তদের প্রণাম করতে যাই কোনো ভক্ত আমার প্রণাম নেয় না, তাই যখন শ্রীধামে কেউ থাকে না ভোরবেলা নিশি যুগে আমি কামনা সাগরে ওই ধুলাই গোড়া করে দিই, কারণ ওই ধুলাই ভক্তের পদধূলি থাকে। তখন বিচরণ পাগল বলেছিল গুরুচাঁদ ঠাকুরকে জড়িয়ে ধরে, বাবা, ঠাকুর বাড়ি যারা জন্মগ্রহণ করে, ঠাকুর বাড়িতে যত পশু পাখি বৃক্ষলতা আছে তারা সবাই আমাদের বাবা। আজকে দেখেছেন বর্তমান ষষ্ঠ পুরুষ 6 জন ঠাকুরের এই ব্যানারে মঙ্গল আশীর্বাদক হিসেবে নাম আছে। সবার বড় ভাই যিনি তিনি উদ্বোধন করেছে বর্তমান সপ্তপূর্ণ যশ ঠাকুর, তিনি এখানে উপস্থিত আছেন। তাই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর যদি সমগ্র মতুয়াদের বাবা হয়, আর এই বাবার ধর্ম বাবার সংগঠন তিনি সারা বিশ্বে প্রচার করে চলেছেন, আজকে মতুয়া মিশনের এই প্রোগ্রামে আমরা যারা সমবেত হয়েছি আমাদেরও বলতে হবে পদ্মনাথ ঠাকুর আমাদের বাবা। বাবা যে নেতৃত্ব দেবে সেই নেতৃত্ব হৃদয়ে ধারণ করে আমরা আমাদের মানব জীবন পরিচালনা করব। সভাপতি বক্তৃতায় বলেছেন দেশের প্রেক্ষাপট নিয়ে। আমরা জানি জননী জন্মভূমিচ্চ স্বর্গাদপি গরীয়সী,
এই জননী জন্মভূমি জন্মস্থান স্বর্গের চেয়েও পবিত্র। সরকার আসে সরকার যায়, আমাদের মতো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। কোথায় যাব? দেশ ত্যাগ করে বীর পুরুষের মতো জীবন যাপন করব, এই ওরাকান্দির মাটি ছেড়ে চলে যাব? মতুয়াদের শেষ ঠিকানা কি শুধু মৃত্যুর পরে ওরাকান্দি? এই ভূখণ্ডে আমরা যা আছি, ইহকাল পরকাল, এই দুটো কালের শিকড়, দুটো কালের ঠিকানা হচ্ছে আমাদের সিধা ওরাকান্দি। বাঁচতে হয় একসাথে বাঁচবো, লড়তে হয় একসাথে লড়বো, মরতে হয় একসাথে মরবো। শ্রীখান এই শ্রীধামের মাটি থেকে আমার ঠাকুরকে ফেলে রেখে দেশ ত্যাগ করে কাপুরুষের মতন আমরা বাঁচতে চাই না। আজকে টোটাল সনাতনী সম্প্রদায়ের মধ্যে আমরা কত পার্সেন্ট? সামনে আমাদের একত্রিত হয়ে মতুয়া মিশনের পতাকা তলে আসতে হবে। মতুয়া মিশনের নেতৃত্বে সারা বিশ্বে আমরা জানান দিতে চাই, মতুয়া হচ্ছে একটি বীরের জাতি, সিংহের জাতি। তাই আমাদের সকলকে একতাবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। কিছুদিন পূর্বে আমার ঠাকুর অসুস্থ ছিল। মতুয়া মিশনের পরিবারের যারা সদস্য, তারা ঠিক মতো ঘুমাতে পারেনি, ঠিক মতো খাইতে পারেনি। আমার ঠাকুর অসুস্থ অবস্থায় সহধর্মিনীর হাত ধরে বলেছিল, গুরুচাঁদ ঠাকুরকে বলো আমার দ্বারা তার যদি কোনো কাজ অসমাপ্ত থাকে তাহলে আমাকে জন্য সুস্থভাবে শ্রীধামের মাটি কিনতে দেয়। এই জীবন্ত ছবিকে আমরা কাগজের ছবি বানাতে চাই না, কোন চিত্রশিল্পীর হাতে অঙ্কিত করে আমার ঠাকুরের ছবিকে আমরা টানিয়ে রাখতে চাই না। কোটি কোটি মতুয়া ভক্তের প্রেরণের ডাকে আমার ঠাকুর সুস্থ হয়েছে, আমি মাটিতে চলে এসেছে। আজকের কাউন্সিলে তিনি সভাপতিত্ব করছেন, এর যে আমাদের জীবনে আর কি পাওয়ার আছে? মতুয়া মিশনের সাথে জড়িত সমস্ত ভক্তদের ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাতে পারে নাই। আজকে গুরুচাঁদের রেখে দেওয়া সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করে আমার ঠাকুর তার ভাইদের নিয়ে সহ স্ত্রী আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার ঠাকুর যেদিন থাকবে না সেদিন আমাদের কি হবে? আরে ভাই, যে সংগঠন করেন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার ঠাকুর যে সংগঠন করে এটা গুরুচাঁদের সংগঠন। এই পবিত্র মাটিতে আমার ঠাকুর নিয়ে যাতাই সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। তাই আপনারা যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আপনাদের উজ্জ্বল উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে, আমাদেরকে মহিমান্বিত করেছে। তাই আপনাদের সকলের আতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমার আলোচনা আমি এখানেই শেষ করছি। হরিচাঁদ ঠাকুর কি, গুরুচাঁদ ঠাকুর কি, মতুয়াচার্য পদ্মনাভ ঠাকুর কি, মতুয়া মাতা সুবর্ণা ঠাকুর কি, গুরুচাঁদের প্রতিষ্ঠিত মতুয়া মিশন কি।